তো বন্ধুরা দেখো, আমি আজকে ফার্স্ট একটা টিউটোরিয়াল দিতে চলেছি, যেটাতে আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে বলে বলে দেখাবো। আর আমি চেয়েছি ডিটেলস যেন তোমাদের সাথে আমি তুলে ধরতে পারি। যারা একটু কিছু হলেও নলেজ যাদের আছে তাদেরকে আমি যাতে বলে দিই যদি, তাহলে তারা কিছুটা হলেও করতে পারবে। তো দেখো, প্রথমে আমি একটা ওয়েট টিস্যু দিয়ে আমার যে ক্লায়েন্ট আছে, এটা ক্লায়েন্টের মুখটাকে ভালো করে আমি ক্লিন করে নিলাম। এরপরে আমি পিক্সির একটা টোনার দিয়ে ওকে টোনিং করে নেব। তারপরে আমি কিন্তু করেছি ময়শ্চারাইজার দিয়েছি, আর তারপরে প্রাইমার। আমি ময়শ্চারাইজার দিয়েছি বায়োটিকের ময়শ্চারাইজার দিয়েছি, আর প্রাইমারটা আমি কিন্তু অরিজিনাল হুডা বিউটির ইউজ করেছি। এরপরে দেখো, আমি সবার প্রথমে ওর আইব্রোটাকে আগে কম করে নিয়েছিলাম, তারপরে এখন ফিল করছি। তো দেখো, আমি এই পদ্ধতিতে ফিল করি, তোমরা যে পদ্ধতিতে করো তোমরা করতে পারো। তো প্রথমে দেখো, আমি আইব্রোটাকে কম করে নিয়ে আইব্রোটাকে কিন্তু প্রথমে ফিল করে নিলাম। ফিল করার পর আমি এইভাবে আগে আউটলাইন করি। আউটলাইন করার পরে আমি কিন্তু আইব্রোজগুলোকে ভিতরে ফিল করি। তো এরপরে দেখো, আমি ক্লিন আপ করবো। আমি সফেরাল আজকে ইউজ করেছি, সফেরালের যে প্যালেট। আমি সব সময় স্কিন টোন দেখে চেষ্টা করি, যদি ক্লায়েন্টের স্কিনের কালার যেমন আছে সেই অনুযায়ী তার থেকে এক শেড লাইট দিয়ে আমি কিন্তু ক্লিন আপটা করি। তো কোনো সময় যদি মিক্স ম্যাচ করতে হয় তো আমি মিক্স ম্যাচ করে নিই। তো এইভাবে দেখো, আমি আইব্রোটাকে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি কিন্তু আইব্রোটাকে একদম সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, মানে ক্লিন আপ করছি। ক্লিন আপ করলে পরে কি হয়, আইব্রোটার শেপটা আরও ভালোভাবে বেরিয়ে আসে। তাতে করে কি হয়, মেকআপটা আরও সুন্দর দেখায়। তো দেখো, আমি প্রথমে ক্লায়েন্টের ডান দিকেরটা স্টার্ট করি। আমার এইভাবেই সুবিধে হয়, ডান দিকেরটা আগে করি, তারপরে আমি কিন্তু বাঁ দিকেরটা করি। তো আমি আগে নিচেরটা যখন আমি করি তখন আগে আউটলাইন করে নিই। আউটলাইন করার পরে আমি ফিল আপ করি। আউটলাইনটাকে ছোট্ট করে আগে লাইন টেনে নিই। লাইন টানার পরে আমি দেখো এইভাবে লাইন টেনে নিই। লাইন টানার পরে আমি কিন্তু তারপরে ফিল আপ করি। তো তাতে করে কি হয়, অনেকটাই সুবিধে হয়, ভেতরটাতে ঘেটে যাওয়ার ভয় থাকে না। তো দেখো, আমি দুই দিকেরই করে নিয়েছি সেম পদ্ধতিতে করে। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডার, একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি দেখো, ওর চোখেও কিন্তু একটা লাইট কালারের কনসিলার দিয়েছি, দিয়ে চোখটাতে আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে আমাদের আই মেকআপ করার সময় কোনো প্রবলেম না হয়। তো দেখো, ভালো করে দুই সাইডের ইয়েটা ব্লেন্ড করে নিলাম। এরপরে দেখো, আমি কার্নিভালের একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। কার্নিভালের আইশ্যাডো প্যালেট দিয়ে আমি দেখো, প্রথমে অরেঞ্জিস যে শেডটা আছে তার থেকে একটু ইয়েলো শেডের দিকে যাচ্ছে, তো সেইটা দিয়ে আমি আগে ক্রিজ লাইনটা করছি। আজকে আমি ওর হাফ কাট ক্রিজ করব। তো দেখো, ক্রিজ লাইনটা দুই দিকেই আমি ভালো করে করে নেব। করার পরে আমি একটু দেখো, অরেঞ্জের পর আমি দিয়েছিলাম একটু রেড নয়, রানি কালারটা, যেটা ম্যাজেন্টা কালার যেটা আছে, ওইটার পরে আমি আউটার কর্নারে দেখো, ওর যেহেতু শাড়ির কালার ব্লু আছে, তো আমি মিডনাইট ব্লুটাই নিলাম। নেওয়ার পরে দুই সাইডটাকে আমি কিন্তু আউটার কর্নারটাকে একটু মিডনাইট ব্লু দিয়ে করলাম। এরপরে দেখো, আমি কিন্তু একটা হাফ কাট ক্রিজ করব আজকে ওর চোখে। তো আমি ইনার কর্নারটাকে হাফ কাট করে বের করলাম, একদম লাইট সেট যেটা আছে সেইটা দিয়ে। তারপরে আমি আবারও একটু ব্লেন্ড করে নিলাম, কারণ একবার দিয়ে আমি করি না। এরপরে দেখো, লাইট যে পিঙ্ক শেড আছে, সেইটা শিমারি যে কালারটা, পিঙ্ক নয়, কি বলবো, এটা কচুরিপানার যে ফুলটার যে কালার হয় সেই কালারটা। তো এত মিষ্টি কালার, কি বলবো। তো সেইটা দিয়ে আমি দেখো ইনার কর্নারটাকে
যেটা দিয়ে ক্লিন মানে ইয়ে করেছিলাম, সে কাট করেছিলাম সেটাকে করলাম। আর আমি হচ্ছে হোয়াইট জেল লাইনার দিয়ে দেখো কাটটাকে আরও প্রমিনেন্ট করেছি। করে এরপরে আমি হচ্ছে ম্যাকের ফাউন্ডেশন 25 নাম্বারের ফাউন্ডেশনটা ওর টোটাল ইয়েতে টোটাল ফেস এবং গলা নেক পুরোটা কভার করলাম। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। কোনো মতেই বন্ধুরা নেকটা কিন্তু করা উচিত না। তো তারপরে দেখো আমি কন্ট্রোল করে নিয়েছিলাম। কন্ট্রোল করার পরে আমি হাইলাইট কনসিলার অফ হাইলাইটারও দিয়ে দিয়েছি। তো সেইগুলোকে আমি এখন ব্লেন্ড করছি। ওই টোটাল ব্যাপারটাকে আমি কিন্তু পাউডার দিয়ে সেট করলাম। এটা আমার হচ্ছে TL4, এটা ক্রাইলনের হচ্ছে বানানা শেডের পাউডার। আমি একটু নিচে পাউডার দিয়ে দিলাম যাতে আমার আই মেকআপটা করার সময় যাতে অসুবিধে না হয়। লাইন টানার সময় আমি লাইনার করছি। এবার দেখো বড় করে উইংস করে একটা লাইনারটা ক্রিয়েট করলাম। এরপরে আমি নিচে দেখো ম্যাজেন্টা কালারটা প্রথমে দিলাম, তারপর একটু ইয়েলোটা দিয়ে স্মাচ করলাম নিচের লাইনারটা। তারপর দেখো আমি দেখো অম্বে শেডের হচ্ছে ব্লাশার লাগিয়েছি। ব্লাশারটা দেওয়ার পরেই আমি কিন্তু ফিক্সার দিয়ে দিয়েছি, মেকআপ ফিক্সার, যেটা ফিক্সার দিয়ে আমি প্যান দিয়ে এটা ড্রাই করে নিলাম। তো আমি সবসময় আমি বেশিরভাগ চেষ্টা করি অম্বে শেডটাই, আমার ভীষণ ভালো লাগে অম্বে শেডটা। তো ব্লাশার দেওয়ার পরেই আমি কিন্তু ফিক্সার দিয়ে দিই। তাতে করে কি হয় যে হাইলাইটারটা বসে না। না হলে হাইলাইটার দেওয়ার পরে যদি ফিক্সার দেওয়া হয় তাহলে হাইলাইটারটা দেবে যায়। তো ওই জন্য আমি হাইলাইটার দেওয়ার আগে আমি ওর হচ্ছে ফিক্সার দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি গ্ল্যাম 21-এর হাইলাইটার ইউজ করলাম। তারপরে দেখো ওর ঠোঁটটাও আমি হচ্ছে দুটো সেট দিয়ে ফিল আপ করেছি। একটা ভেতরে একটা হচ্ছে ম্যাজেন্টা কালার ছিল, আর ওপরে হচ্ছে আউটলাইন করেছিলাম আমি দিয়ে ডার্ক মারুন দিয়ে। এরপরে দেখো সরাসরি আমি কলকেতে চলে এসেছি। কলকাতাতে একটু টাইম লাগে আমার, আর যেহেতু এটা রিসেপশন ব্রাইড তো আমি ছোটোর মধ্যেই কলকাতা করছি। আর ওর কপালটা যথেষ্ট ছোটোই আছে, যার জন্য ও চাইছিল একটু ব্রড করে করতে, কিন্তু আমি করিনি। তো দেখো একটা ছোট্ট করে কলকে করেছি। আমার মনে হয়েছে কেন যেন যে ওর চোখে মানে ওর কপালে আর কি, সরি, বড় করে কলকে দিলে সেটা হয়তো মানাতো না। যে লুকটা ক্রিয়েট করেছি বা যে লুকটা ওর মানে ফুটে উঠছিল সেইটা কোথাও না কোথাও ঘেটে যেত। তো তার জন্য আমি একটা ছোট্ট করে কলকে ওর এটা করলাম। তো আমার মনে হয়েছিল যে হ্যাঁ, তারপরে দেখলাম যে হ্যাঁ ভালোই লাগছে কলকাতাতে, এবং আমার যে ক্লায়েন্ট ছিল তারও ভালো লেগেছিল। তো তারপরে আমি অ্যাকচুয়ালি ওর হেয়ারটাতে আমি গেছি, মানে হেয়ারটা করব বলে করলাম। তো তখন ওদের ওখানটায় ধানবাদে প্রচণ্ড লোডশেডিং হচ্ছে এখন। তো লোডশেডিং হয়ে গেছিলো। তো ক্রিমটা করার পরেই আমার দেখলাম আমি যে ইয়েটা চলে গেল, মানে লোডশেডিং হয়ে গেল। তো তারপরে আমি আর কিন্তু হেয়ার স্টাইলের মানে যে ভিডিওটা নেব সেটা আমি নিতে পারিনি। তো আমার আমার চ্যানেলে আমি এরপরে একটার পর একটা আমি কিন্তু হেয়ার স্টাইলের দেব। তোমরা ওইখান থেকে নানা রকম হেয়ার স্টাইলও দেখতে পারো। আর আমার কাজ কেমন লাগছে তোমরা একটু জানাবে আমাকে। আমার এখনও সত্যি বলতে কলকের হাত যে খুব একটা বিশাল কিছু ভালো হয়েছে তা নয়, তবে হ্যাঁ আমি কাজ চালানোর মতন আমি কলকে করে নিতে পারি। মানে আশা করি যত আমি ব্রাইড করেছি তাদের কোনো কারোরই আর কি খারাপ লাগেনি। তো এতটুকু করেই আমি কলকেটা করেছি। তো তোমরা দেখবে কেমন হয়েছে অল ওভার ওর লুকটা। আর ওর হেয়ার স্টাইলটা আমার দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি হেয়ার স্টাইলটা দিতে পারিনি কারণ লোডশেডিং হয়ে গেছিলো। আর অন্ধকারের মধ্যে সেরকম করে
মানে হেয়ারস্টাইলটা বোঝানো যেত না। আর আমি ভেবেছিলাম যে ও হয়তো হাইলাইট করে থাকবে চুলে। সত্যি বলতে অ্যাডভান্স হেয়ারস্টাইলে কিন্তু হাইলাইট করা চুলেই বেশি ভালো লাগে। তো ওর কিছুই করা ছিল না, যার জন্য সেরকম করে মানে ইয়েটা বোঝানো যাচ্ছিল না আর কি। অ্যাডভান্স হেয়ারস্টাইল করেছিলাম ঠিকই, কিন্তু অ্যাডভান্স হেয়ারস্টাইলটা একদমই বোঝানো যাচ্ছিল না। তো ওই জন্য ঠিক আছে, আমার তো মানে আমি ড্যামের ওপর করে দেখাই, সেইটার ভিডিও তো দেওয়া হয়ই, তো সেইখান থেকে তোমরা অ্যাডভান্স হেয়ারস্টাইল তোমরা দেখে নিতে পারবে। তো দেখো, আর কলকেটা আর বেশি দেরি নেই, কলকেটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ওর ফাইনাল লুক নিয়ে আসবো। আমি লেহেঙ্গা স্টাইলে দেখো মডেলকে শাড়ি পরিয়েছিলাম, দুটো শাড়ি পরিয়েছি। আর হচ্ছে দেখো অ্যাডভান্স হেয়ারস্টাইলে অ্যাডভান্স শাড়ি ড্রেপিং করেছি এটা তোমার। আর ওর শাড়ির মানে কালেকশানগুলোও খুব ভালো ছিল। তো আমার ইচ্ছে ছিল যে আমি দেব, কিন্তু দিতে পারিনি। আর ওদের একটু মানে জেনারেটর ফিট করতেও টাইম লেগেছিলো, তো ওই জন্য আর হেয়ার স্টাইলটা দিতে পারিনি। তো কোনো একটা সময় আমি দিয়ে দেবো। তো দেখো এটা ওর ফাইনাল লুক। ওর ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর নোটিফিকেশান বেলটা ক্লিক